لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে যত বেশি শুকরগুজার করবে আমি বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাই। আর বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরগুজার থেকে দূরে থাকে, নাশুকরিয়া বান্দা হয়ে যায়, আমি তাদের কাছ থেকে আমার নিয়ামতগুলি ছিনিয়ে নিই। তে আল্লাহ তাআলার কাছে আমরা সদা সর্বদাই শুকরগুজার করব। আল্লাহ আমাদেরকে এত সুন্দর হিসাবে, শুধু তাই নয়, দামি হিসাবে আমাদেরকে বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে বানিয়েছেন। তা আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিব। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, 8টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তার মধ্য থেকে প্রথম নম্বর জান্নাত, সুন্দর জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইবেন। সুপরিচিত আমার উস্তাদ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেব মুহতামিম আল কারিম মডেল মাদ্রাসা, গাজীপুর সিটি, ঢাকা। আজকের মাহফিলের যে প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, প্রত্যেকের পরিচিত হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আমাদের মাঝে উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ। এই গাজীপুরের ভিতরে বগুড়া ঈদগাহার ময়দানে এত সুন্দর পরিবেশ করে একটি মাহফিল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এটা অত্যন্ত বরকতময় একটি মজলিস। এই মজলিস ইচ্ছা করলে প্রতিদিন করা যায় না। চাইলে আগামীকালকে এখানে মাহফিল হয় নাই, আজকে আছে, আগামীকালকে হবে না, গতকালকে ছিল না, আগামীকালকে হবে না, আজকেই শুরু, আজকেই শেষ। আমরা যারা এখন এদিক সেদিক আছি প্রত্যেকে প্যান্ডেলের ভেতরে চলে আসি। এখন থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমি ভূমিকা লম্বা করব না, যেহেতু আলোচক বেশি। পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে যে হাদিসটুকু আমি পড়েছি, আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বোপরি শুকরগুজার করি। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর পরিবেশ করার ব্যবস্থা করে দিয়েছেন। আর এই বিশেষ করে মাদ্রাসা আল কারিম মডেল একাডেমি মাদ্রাসা, আমার উস্তাদ আমার পাশেই বসে আছেন। আল্লাহ তাআলা যেন হযরতের মনের নেক মাকসাদকে পুরা করে, সকলে বলে আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরগুজার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে যত বেশি শুকরগুজার করবে আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি রাজি হবেন, খুশি হবেন। আল্লাহ তাআলা বলেন, বানানোর পিছনে একমাত্র কারণ হলো ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে। ঈমান যদি থাকে, নেক আমল যদি, আমলে সালেহ যদি থাকে,
আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আল্লাহ রাব্বুল আলামিন করাবেন। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ, আর ইহুদি নাসারাদের জন্য দুনিয়াটা হবে জান্নাতখানা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, আর ইহুদি নাসারা তাদের জন্য দুনিয়াটা হবে জান্নাতখানা। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মাঝে মধ্যে দেখতে পাই মানুষের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন দিক থেকে নাড়াচাড়া দিয়ে মুসলমানদেরকে পরীক্ষা করে, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্যতর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে হযরতে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি ঈমান হয়, দুনিয়াতেও লাভবান, পরকালেও আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করলে দেখা যায় হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে কত নির্যাতিত হইতে হয়েছে, কত নিপীড়িত হইতে হয়েছে, তারপরেও এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু ঈমান ছাড়ে নাই। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য যারা ঈমান আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, তাদেরকে যদি দুনিয়াটাকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর যদি বলা হয় তোমাদেরকে তামাম পৃথিবীর দুনিয়াটাকে দিয়ে দিলাম, তারপরেও এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য দৌলত ঈমান কারো কাছে সে বিক্রি করবে না। টাকার কাছে ঈমানদার বিক্রি হয় না, বাড়ি গাড়ির কাছে ঈমানদার বিক্রি হয় না, দালান কোঠা অট্টালিকার কাছে ঈমানদার বিক্রি হয় না। ঈমানদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকে, ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে রে বন্ধুগণ কত নির্যাতন করেছে, কত অত্যাচার করেছে, তারপরেও কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়া নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে যখন শোনা হয়েছে, জানা হয়েছে, মক্কার অলিতে গলিতে যখন প্রচার প্রসার হয়ে গেছে, পাবলিসিটি হয়ে গেছে, বেলাল আল্লাহর পয়গম্বরের কাছে আওয়া যাওয়া করে, আসা যাওয়া করে। আর এই কথা যখন তার মুরিদ উমাইয়া ইবনে কালব জানতে পেরেছে, শুনতে পেরেছে, হে বেলাল, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে তুমি যাও। বুঝতে পারলাম না, আমার খায়া, আমার পয়রা, আমার কাছে থেকে সব কিছু আমার ব্যবহার করার পর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে তুমি যাও, তোমার অবস্থা কিন্তু ভালো হবে না। উমাইয়া ইবনে কালব যখন এই কথা বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বরের কাছে আমি গিয়েছি, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে আমি হাতে হাত রেখে কালিমা পড়েছি, কালিমার মালা আমার গলায় আমি লেগিয়েছি,
এখানে কালিমা পড়ার কারণে যদি আমার শুলিতে চড়তে হয়, আমার গলার ভিতর রশিও যদি লাগান, আমার হাতের ভিতর যদি রশিও লাগান, তারপরে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আমি দৌলতে ঈমান ছাড়তে পারবো না। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, বলার পর মক্কার অলিতে গলিতে আবু জাহেল, আবু লাহাব, তার অনুসারীরা, মক্কার কাফের মুশরিকের দলেরা মক্কার যুবকদেরকে উমাইয়া ইবনে কালব লালিয়ে দিয়েছে। এই উমাইয়া ইবনে কালব কখনো নির্যাতন করে, কখনো আবু জাহেল নির্যাতন করে, মক্কার কাফের মুশরিকরা নির্যাতন করে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য ঈমান বিক্রি করে নাই। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে কালিমা পড়ে ঈমানওয়ালা হয়ে গিয়েছেন। কখনো উমাইয়া ইবনে কালব নির্যাতন করেন, কখনো আবু জাহেল নির্যাতন করেন। নির্যাতন করতে করতে দেখা যায় কোনো এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন করতে করতে বেলাল ক্লান্ত হয়, কিন্তু তার চাইতে বেশি ক্লান্ত হয়ে যায় উমাইয়া ইবনে কালব, আবু জাহেল, মক্কার যুবকরা। কিন্তু দেখা যায় 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য হযরত বেলাল ক্লান্ত হয় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কষ্ট দেখার পর হযরত আবু বকর বলে, হে বেলাল, আল্লাহ রাব্বুল আলামিনের নামটুকু তুমি আস্তে আস্তে করে উচ্চারণ করো। আল্লাহ পাকের নাম যদি তুমি আস্তে আস্তে করে উচ্চারণ করো, তাহলে কাফের মুশরিকরা তোমাকে এত নির্যাতন করবে না, এত জ্বালাতন করবে না, এত অত্যাচার করবে না, টর্চারিং করবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই আবু বকর, আমাকে যখন টর্চারিং করেন আর আমি যখন জবানে বলতে থাকি আহাদ আহাদ আহাদ, আমাকে কে মারে আর কে ধরে আর কে কি করে আমি কিছুই টের পাই না। আমার আল্লাহ আল্লাহ বলতে যত মজার মজা মজা লাগে, আর আল্লাহ আল্লাহ বলতে থাকি, আল্লাহর জিকিরটুকু দিলে দিলে করতে থাকি। আমাকে যতই মার দূর করুক না কেন, 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আমি কষ্ট পাই না। এ গাজীপুরের মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি হাতের ভিতর রশি দিয়ে বান্ধার পর মক্কার মরুভূমির প্রান্তরে অলিতে গলিতে উত্তপ্ত বালুকণার ভিতরে 2টি হাতের ভিতর রশি দিয়ে বান্ধার পর এ বন্ধুগণ, টেনে হেসড়ে হেসড়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যায় আর বারবার বলে, বেলাল, ঈমান ছাড়ো, কালিমা ছাড়ো, আর কালিমা ছাড়ো, আর না হয় তো তোমার জীবন আমরা রাখবো না, জীবন আমরা রাখবো না। এ গাজীপুরের মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই, দৌলত ঈমান কিন্তু 1 সেকেন্ডের জন্য ছাড়ে নাই। এই জন্য রে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ঈমান এত দামি, ঈমান এত দামি, ঈমান এত দামি রে আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে হযরতে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। হযরতে সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি তোমাদের ঈমান মজবুত করতে পারো, তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, গাজীপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সার দাম নয়, বাড়ি গাড়ির দাম নয়, দলান কোঠার দাম নয়, আল্লাহ তাআলার কাছে একজন আল্লাহওয়ালা নেককার বান্দার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশ। লক্ষ্য করে দেখুন রে বন্ধুগণ,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সর্বশেষ আল্লাহর পয়গম্বর বলে দিলেন, আবু বকর, হযরতে আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, বেলালের নির্যাতনের কথা শোনার পর দিলকে মানাইতে পারি না রে আবু বকর, তাকে তুমি এখান থেকে এনে আজাদ করে দেওয়া যায় নাকি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে এখান থেকে কিনে গোলাম করে আজাদ করে দিয়েছে। গাজীপুরের মুসলমান, এই জন্য রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে, নেক ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। নেক আমলের দাম আল্লাহর কাছে বেশি না কম? কথা বলেন। নেক আমলের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, অনেক বেশি। এই জন্য সদা সর্বদাই এক পাল্লায় যদি টাকা রাখা হয় লক্ষ লক্ষ টাকা, আর এক পাল্লায় যদি ঈমান রাখা হয়, ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে মুসলমানদের, ঠিক কিনা বলেন? আর আমার নামাজ, আমার হজ, আমার জাকাত, আমার বেঁচে থাকা, আমার ওয়াজ মাহফিল সব কিছু কার জন্য হতে হবে? কথা বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, কুল, হে রাসূল, আপনি জানিয়ে দেন, আমার নামাজ, আমার হজ, আমার কোরবানি, আমার জাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? সব কিছু যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, তাহলে আমার কোনো চিন্তা থাকবে, পেরেশানি থাকবে? কথা বলেন, থাকবে কিনা? আমাদের কোনো পেরেশানি থাকবে না। এই জন্য আমার বেঁচে থাকা আল্লাহর জন্য হতে হবে। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার চলাফেরা সব কিছু কার জন্য হতে হবে? কথা বলেন, কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা কথার উপর বোঝা এবং আমল করা তৌফিক দেখ, সকলে বলে আমিন। আর বিশেষ করে আল কারিম মডেল একাডেমি মাদ্রাসা বালক বালিকা শাখা রয়েছে, ভালো উস্তাদদের দ্বারা পরিচালিত হয়, ভালো আলেমদের দ্বারা পরিচালিত হয়। বিশেষ করে আমার উস্তাদে মুহতারাম সারা বাংলার আনাচে কানাচে আজকে ৩৫ বছর যাবৎ সারা বাংলার আনাচে কানাচে আলোচনা করে থাকেন। ওনার প্রায় লক্ষাধিক মুরিদান রয়েছেন, আরও বেশি হতে পারে। তে হুজুর এখানে এসেছে, ওনার একটা স্বপ্ন, একটি মাদ্রাসা করবে। বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে, প্রত্যেকটা জেলায় জেলায় মাদ্রাসা আছে। আপনারা হজরতের মাদ্রাসায় যাবেন, আপনাদেরকে চার দাওয়াত দেওয়া হলো, আর আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে হজরতকে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দিনের মার কাছকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।